প্রচন্ড গরম থাকছে আর সেই রোদ উঠছে। বাজারে গেছিলাম, শাক পাইলাম টাটকা, শাক নিয়ে আসছে। শাক নিয়ে আসছিস? মাছ আর কিছু আনিনি। আর সবজি বাজার আনিস নাই? সবজি বাজার বলে কুমড়া আনছি আর কুয়াশ আনছি। লাল শাকগুলো তো ভালোই আছে রে, একদম টাটকা। ওই জন্য তো নিয়ে আসলাম। ভালো হয়েছে। আর অনেকক্ষণ আগে ব্যাগের হয়েছি না, বুঝছো? এখন তো লাল শাক খেতে খুব ভালো লাগবে। 6 20 টাকা, ঠিক আছে না দামটা? হ্যাঁ, এখন তো নতুন উঠছে তো এরকম দামই নেবে। এই আরো আছে, এই একটি আরো একাটি আছে ভিতরে না? কুয়াশটাও খুব ভালো হয়েছে। দেখি চল রান্না করে যাই। আজকে কিন্তু গরমটা সেই ছাড়ছে না? হ্যাঁ, রোদটা উঠছে আবার সেরকমই। সুপারির খোলা এই দিয়ে আমাদের রান্না হয় 12 মাস। ভাতও বসা হয়েছে মা? হ্যাঁ, ভাত তো বসাইতে লাগবে, কত বেলা হয়ে গেছে, তো বাবু খাইতে আসবে। ভালো হচ্ছে। সোয়াবিন আনছিস না? সোয়াবিনের প্যাকেট ভুলিয়ে গেছি এটা। সোয়াবিন আনছি, খুব ভালো হয়েছে না? কুয়াশগুলো একদম কুচি কুচি, দেখো মা। কুচি আছে না একদম, দেখো এই দেখেন একদম কুচি কুচি কুয়াশ। কুয়াশগুলো ছোট ছোট সাইজ, এর থেকেও অনেক বড় বড় হয়, কিন্তু কুচির জন্যই নিয়ে আসি। এখন শীত পড়ে গেছে, এখন তো কুয়াশ পুরা উঠে যাবে এখন বাজারে। মিষ্টি কুমড়া আনছি। মিষ্টি কুমড়াটা একদম টকটকা লাল, কালারটা দারুণ আছে না মিষ্টি কুমড়া, কালারটা দেখেই আনছি। ভালো হবে না? হ্যাঁ, মিষ্টি হবে মনে হচ্ছে দেখে। দারুণ মিষ্টি। দারুণ মিষ্টি, পেঁপের মতো। ওরে বাপরে। রান্না করবা কি তাহলে আজকে? আজকে রান্না করব, তুই যে কুয়াশ, তারপরে মিষ্টি কুমড়া, লাল শাক, সোয়াবিন নিয়ে আসছিস, আর কালকে তোর বাবু হাটে গেছিল, হাটের থেকে কিছু সবজি আনছে, সব সবজি মিলাইয়া সোয়াবিন দিয়ে রান্না করব। আর শাক দিয়েও রান্না করো? শাকও দিবা? না, শাকটা ভাজা করব। তাই বলো তাহলে। লাল শাকটা, লাল শাক ভাজা করবা, আর এগুলা সোয়াবিন দিয়ে এই সমস্ত সবজি দিয়ে রান্না করবা, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, করো। শাকটা বাইছে সবজিগুলা কাইটে নিব। বাজারে দেখলাম পালং শাক উঠে গেছে, বুঝছো না? হ্যাঁ, এখন তো উঠবেই। আমাদের এখন 12 মাসই পাওয়া যায়। আমাদের পালং শাকের বীজগুলো ছাড়া দিলে তো ভালো হতো। ছিটা দিলাম না আমি ওদিনকে সকালবেলা, পালং, লাফা, মূলা ছিটা দিছি। আমাদের তো হবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই, বাজারে পাওয়া যাবে। আগে বলছো না, দেখা গেলো এখন আবার বৃষ্টি আসলো, বৃষ্টির মধ্যে তো হবে না, হবে মা? বৃষ্টিতে বিচি ধুয়ে যাবে আর কি, আর যে খরা চাপছে হইতেও পারে। ভাত হয়ে গেছে নাকি? ভাত হয়ে আসছে, শাকগুলো একদম কচি আছে, রান্না করলে একটা অল্প একটু হয়ে যাবে। শাকগুলো বাইছে নিলাম, এবার সবজিগুলো কাটে নিই, তারপরে একসাথে সব ধুয়ে নেব। কত রকমের সবজি আছে মা এখানে? 1 2 3 4 5 6 7 7 রকমের সবজি রান্না হবে বাড়িতে আজকে? হ্যাঁ, 7 রকমের সবজি দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করব। তরকারি আলু কাটে নিলাম, এবারে কাটে নিচ্ছি সজি কচু। 2টা সবজি কচু, 2টা আলু নাকি? একটা দিবা কোয়াশ? কোয়াশ, হ্যাঁ একটাই দিব, বড়টা দিলাম। কোয়াশটা কিন্তু খাইতে খুব ভালো লাগে না? হ্যাঁ, কোয়াশ সবজিটা ভালোই লাগে। পাহাড়ি সাইডে কি বড় বড় কোয়াশ হয়, ওই পাহাড়ের সাইডে বড় বড় কুয়াশ হয় না, তাও কিন্তু অতটা বাড়তি হয় না, না কচি থাকে। না না, কুয়াশার সাইজটাই আলাদা, মানে বিশাল বড় বড়। আমাদের দিকে যেগুলা বড় হয় এগুলা তো সেরকম বড় হয় না, ছোট ছোটই হয়। গত বছর এই গেরা গাছ আমাদের কতগুলো হয়েছিল না? হ্যাঁ, কত বড় বড় ছিল না, এটা তো ছোট ছোট। এত কত বড় বড়, সাদা ধবধবা, খাইতে সেই টেস্ট, মিষ্টি মিষ্টি লাগে। নিরামিষ তরকারি, ভাজি, তারপরে মাছের মাথা দিয়ে শুক্তা, দারুণ লাগে খাইতে। অনেকে আবার এটাকে ধুন্দুলো বলে। নিরামিষ তরকারিতে মূলা দিলে একটু সেন্ট হয়, খাইতে ভালো লাগে, একদম নরম মূলাটা। মিষ্টি কুমড়াটা কাটে নিব না, ঠিকই হবে এটা। আজকে তো কোনো মশলা বাটাবাটি নেই মা?
আছে কি? হ্যাঁ, আজকে মশলা একটু বাটবো, কি আদা বাটবো, জিরা বাটবো, আর একটু ধনিয়া বাটা দিব, বাস। সবজিও কাটে নিলাম। এবার সবজি আর শাকটা একসাথে ধুয়ে নেব। সবজিটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার শাকটা ঝুরঝুরি করে কাটে নেব। কাটার পর দেখা তো কতটুকু হয়ে গেল না, রান্নার পরে আরো কমে যাবে। জল করতে হয়ে যাবে। শাকটা কাটে নিলাম, এবার কয়েকটা কাঁচা লঙ্কা ফাটাই নিব। গরম জল করে নেব সোয়াবিনটা ধোয়ার জন্য। জলটা গরম হোক, ততক্ষণ আমি আদা জিরা ধইনা একসাথে বাটি নেব। আদা, গোটা জিরা, ধইনা, হ্যাঁ হয়ে যাবে। এর মধ্যে জল দিলে দেখিস কতটা হয়ে যায়। এবারে শাক ভাজা করে নিব। ফোড়নে দিয়ে দিব কালো জিরা, শুকনো লঙ্কা, কালো জিরা, শুকনো লঙ্কা। এবার শাকগুলো দিয়ে দিব, লবণ, হলুদ। কি মা, শাক ভাগটা মুজে গেছে মা। আর একটু কমবে। কয়েকটা ফাঁসি রাখা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখেন শাকটা কি সুন্দর মজে গেছে। শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। সয়াবিনটা আমি গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন চিপে চিপে তুলে নিব যাতে জল না থাকে। সয়াবিনটা ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ দিয়ে হালকা ভাজিয়ে নিব। হলুদ লবণ, সয়াবিনটা হালকা ভাজিয়ে নিলাম, এবার নামাই নিব। এবার সবজিটা রান্না করব। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আদা জিরা ধনিয়া বাটা, সবজিগুলো দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে নেব। এবার ফাটায় রাখা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। সবজিটা ভালো করে মজা নিলাম, এবার ভাজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিন দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার জল দিয়ে দেব। এবার দিয়ে দেবো সামান্য চিনি। আজকে সোয়াবিনটা একটু ঝোলঝোল করে নামাবো। আজকে তরকারিটা এরকম ঝোলঝোলি রাখবো। তো সোয়াবিন দিয়ে সবজি রান্না হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামাই দেবো। দিয়ে দেবো ঘি। সবজি দিয়ে সোয়াবিনের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শাকটা অল্প হয়ে গেছে। অল্প তো হবেই, এই যে নতুন শাক যে, ওই জন্য অল্প হয়ে গেছে, ওই নেই আর অল্প হয়ে গেছে। হোক, অল্প শাক হলেও ঠান্ডা হয় বেশি। হ্যাঁ, তা ঠিকই বলছো। গাছের না করলে স্বাদ লাগে না। তরকারিটা তো খুব সুন্দর দেখা যাইতেছে। খাই দেখো। যে তরকারি দেখে সুন্দর লাগে না, এতে খাইতেও স্বাদ লাগে। একদম মাখা মাখা হয়েছে। লাল শাক দিয়ে কি বলো তো পিসি? লাল শাক দিয়ে ভাত মাখলে পরে ভাতটা বেশ সুন্দর লাল হয় না? লাল শাকের রক্ত হয় লাল শাক খাইলে। দারুণ হচ্ছে শাকটা। এই দিনে লাল শাকটা উঠে খাইতেও টেস্ট লাগে। এই যে
ভাজলে পরে দারুণ স্বাদ হয়েছে, নতুন শাক একেবারে মূল্য মিলে গেছে গা। আমার কাছে তো সেই স্বাদ লেগেছে। আমার শাক নেই খাওয়া হয়ে যেত। আমাকে প্রাণ এসো না এই যে শাক আনে দেখলে পরে বাজারে গেলে পরে। আজকে নাতি নিয়ে আইছে শাক। সব শাকেরই আলাদা আলাদা স্বাদ আছে বুঝছো, পালং শাক, লাল শাক, তারপরে ঢেকিয়া শাক, পাঁচ শাক না। হ্যাঁ, নতুনটার স্বাদই বেশি। হ্যাঁ, আমার তো যে ভালো কোনো শাকটা শাকই খাইতে বেশি ভালো লাগে না। যে কোনো শাকই ভাজলে পরে আমার কাছে সেই প্রিয়। শাক হইলে পরে আমার আর কিছু লাগে না। নিরামিষ তরকারি কেমন হচ্ছে বেশি? দারুণ স্বাদ হয়েছে। দারুণ স্বাদ হয়েছে। হ্যাঁ। সোয়াবিন দিয়ে। আপনারা অনেকেই বলেন যে দিদি নিরামিষ রান্না দেখেন, তো আজকে নিরামিষ রান্নাই করছি। আজকে এই সিজনের প্রথম লাল শাক ভাজা করলাম, আর তার সাথে সোয়াবিন দিয়ে নিরামিষ তরকারি রান্না করলাম। আজকের এই রান্না দুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।